আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার কার এসি ডক্টর চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আপনাদের মধ্যে উপস্থাপন হয়ে গেলাম। তো আজকের ভিডিওটি মূলত অনেক দিন পর করা, আর ভিডিওটির মূল রিজন হলো গাড়িটা তেলে স্টার্ট হয় না। গাড়িটা হচ্ছে টিআরএক্স গাড়ি হায়েস্ট, ঠিক আছে। গাড়িটা তেলে স্টার্ট হয় না, জাস্ট গ্যাসেই চলে। ওনারা বেসিক্যালি মূলত গ্যাসেই গাড়িটা চালাইছে, তেলে ওনারা খুব একটা বেশি ইউজ করে নাই, মানে যখন থেকে গ্যাসে কনভার্ট করছে এই জন্য খুবই বাজে অবস্থা। আপনাদেরকে একটু ফুয়েল ট্যাঙ্কিটা দেখাই, দেখেন ভিতরে তেলগুলো একবার নষ্ট হয়ে গেছে, আর ট্যাঙ্কির ভিতরে কি পরিমাণ ময়লা আপনারা জাস্ট একটু দেখুন। এত বাজে অবস্থা এইটার, আর বিশেষ করে যে ফুয়েল পাম্পটা আছে এইটার অবস্থা তো আরও খুবই বাজে অবস্থা। আপনাদেরকে ফুয়েল পাম্পটা একটু দেখাবো। তো যারা আমার কার এসি ডক্টর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন, ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে ফুয়েল পাম্পটি, এটা আমরা পুরো পার্ট টু পার্ট খুলছি, ঠিক আছে। তো এটার জাস্ট ফিল্টারটা আপনাদেরকে দেখাই। ভাই এইটা দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি। ফিল্টারের এত বাজে অবস্থা, পুরো ফিল্টারের উপরে গাদ জমে গেছে, গাদ ময়লায়। দেখুন আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, এটার ভিতরে একবারে গাদ জমে গেছে, মানে জাস্ট একবারে ময়লা বের হচ্ছে আর কি। আমি একটু দেখাই আপনাদেরকে যে কী পরিমাণে গাদ জমছে, একটু ভালো করে আপনারা দেখুন। ফিল্টারটা কী পরিমাণ ময়লা একটু দেখুন, পুরো গাছ জমে গেছে, একবারে ময়লা বের হচ্ছে, দেখতেই পারতেছেন। আর একটু তেলটা যদি আমি আপনাদেরকে দেখাই, দেখুন পুরো ড্রেনের পানির মতো হয়ে গেছে, তেলটা একবারে পুরো নষ্ট হয়ে গেছে। আর আমার মনে হয় এই গাড়িটা ওনারা তেলে খুব একটা চালায় নাই, গ্যাসে কনভার্ট করার পরে। আসলে জাপান কিন্তু তৈরি করে গাড়িটা মূলত তেলের গাড়ি, গ্যাসের গাড়ি না। তো আমরা বেসিক্যালি আমাদের বাংলাদেশে কী করি, আমরা গাড়ি কেনার পরে আমরা গ্যাসে কনভার্ট করে নেই, কিন্তু পরবর্তীতে আমরা আর তেলে চালাই না। কিন্তু হ্যাঁ ঠিক আছে, আমরা তেলে চালাই না, এই জন্য আমাদের গাড়ির কী পরিমাণ ক্ষতি হচ্ছে সেটা কিন্তু আপনারা নিজেরাও জানেন না। আপনার প্রথমত ইঞ্জিনের প্রবলেম হচ্ছে, ওয়ারিংয়ের প্রবলেম হচ্ছে, ঠিক আছে। তেলে একটা গাড়ি যদি আপনি চালান তাহলে মিনিমাম 10-15 বছরে একটা ইঞ্জিন কিছু হয় না আর কি। আর যখন আপনারা গাড়িটা গ্যাসে কনভার্ট করে নিতেছেন তখন মিনিমাম 3 থেকে 4 বছর আপনি কম পারফরমেন্স পাবেন ইঞ্জিনের আর কি। তো আমরা বেসিক্যালি কী করি, জাস্ট গাড়িটা গ্যাসে কনভার্ট করি, দেন আমরা গ্যাসেই চালাই। জাস্ট সকালে তেলে জাস্ট আমরা গাড়িটা স্টার্ট করি, পরবর্তীতে আমরা গ্যাসেই চালাই। আসলে এইটা প্রসেস না। আপনারা অন্তত চেষ্টা করবেন প্রতিদিন সকালে 5 কিলো, আর গাড়ি বন্ধ করার আগে 5 কিলো, এই 10 কিলো প্রতিদিন অন্তত তেলে চালাইতে। তেলে অন্তত যদি প্রতিদিন গাড়িটা চালান তাহলে অন্তত ইঞ্জেক্টরগুলো যখন হালকা হালকা তেল পাবে তখন একটু হইলেও ভালো থাকবে। প্রতিদিন আপনারা চেষ্টা করবেন গাড়িটা 5 থেকে 10 কিলো তেলে চালানোর জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন।